বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৯ বছর আগে ওই ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। তাহলে মামলার অন্যান্য আসামি কারা এবং মামলায় অভিযোগে কি বলা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান সহ ১১৩ জন। মামলার অভিযোগে বলা হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাথিব আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে কারওয়ান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস এবং কাপবক্স সুপার মার্কেটের সামনে রাস্তার উপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলা বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সব গাড়ি ভাঙচুর ও সিএসএফ নিরাপত্তা রক্ষী সহ বিএনপির অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুতর আহত হন। ওই বিষয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলে তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাব ঘটানোর সময় মামলা করতে না পারায় বর্তমান প্রেক্ষাপটে বিলম্বে ন্যায় বিচারের স্বার্থে এজাহার দায়ের করলাম। এই এজাহারের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অর্থ যোগানদাতা হিসেবে 7 জনের নাম উল্লেখ করা হয়। আর হামলাকারী হিসেবে ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে এই মামলার এজাহারে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন দুর্বৃত্ত ও হামলাকারী এই ঘটনায় অংশ নিয়েছেন বলে জানা যায়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সোমবার ঢাকার আদালতে 2টি মামলা করা হয়েছে। ঢাকার মিরপুর ও শেরেবাংলা নগর থানা এলাকায় 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলা করা হয়। একটি মামলা হয় মিরপুরে লিটন হাসান লালু ওরফে হাসান নামের এক ব্যক্তির খুনের ঘটনায়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪৮ জনের অভিযুক্ত করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান আদালতে হাসান ভাই মিলন এ মামলা দায়ের করেন। আদালতে মিরপুর মডেল থানা পুলিশ মামলাটি এজাহার হিসাবে নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে শেরেবাংলা নগর থানার এলাকায় কাঠমিস্ত্রি তারিক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে তারিকের মা মোসাম্মদ ফিদুসি খাতুন এ মামলা দায়ের করেন। আদালতে বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।